মালদা ব্লকের বলরামপুর এলাকায় আজ এলাকাবাসী ব্রিজ নির্মাণের দাবিতে তীব্র আন্দোলনে সামিল হয়েছেন। ব্রিজ না হলে আগামী বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন তারা। মহানন্দা নদী পেরোতে গ্রামবাসীদের যাতায়াতের একমাত্র উপায় ছিল ভাঙা বাঁশের সেতু, যা যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটাতে পারে। দীর্ঘদিন ধরে কংক্রিটের ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা আজও বাস্তবায়িত হয়নি। প্রতিশ্রুতি দিয়ে গেছেন রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন জনপ্রতিনিধিরাও, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। গ্রামের মানুষ জানাচ্ছেন এটি তাদের জীবনের নিরাপত্তার প্রশ্ন। বিক্ষোভে যোগ দেওয়া গ্রামবাসীরা বলছেন একমাত্র ব্রিজই তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে। এই অবস্থায় বিজেপি জেলা নেতৃত্ব শাসক দলকে একহাত নিয়েছে। আবার তৃণমূল নেতৃত্ব জানিয়েছে গ্রামবাসীরা দুয়ারে সরকার কর্মসূচিতে তাদের দাবিগুলি লিখিতভাবে দিলে অবশ্যই সমস্যার সমাধান হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমরা দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছি, কোনো মতো ব্রিজ হচ্ছে না। ব্রিজের প্রতিশ্রুতি অনেক নেতা মন্ত্রী আসেন আর দিয়ে যাচ্ছেন, ভোট আসছে বলছে এই হয়ে যাবে এই হয়ে যাবে করে যাচ্ছে, আবার ভোট নিয়ে নিচ্ছে, আবার চলে যাচ্ছে। ব্রিজ কোনো মতো হচ্ছে না। বৃষ্টির সময় যখন কাদা হয় আমাদের সাইকেল আর মোটরসাইকেল তো দূরের কথা, আমরা খালি পায়ে হেঁটে যেতে পারছি না, এইভাবে কাদা হয়। কত মানুষ আসে পড়ে যায়, খামখোটা হয়ে যায় এই ব্রিজের জন্যই। আপনার ব্রিজের দাবিতে কি করতে যাচ্ছেন এবার? ব্রিজের আন্দোলন করতে চাইছি। ব্রিজ আমরা চাই, অবিলম্বে ব্রিজ করতে হবে, এই দাবিতে আমরা আজকে আন্দোলনে নেমেছি। আপনার নাম? আমার নাম শ্যামল চৌধুরী। দুঃখের সঙ্গে এটা জানাচ্ছি, প্রায় 60-70 বছর থেকে আমাদের যা বয়স, তার সেই দীর্ঘকালীন থেকে আমাদের একটা মূল দাবি পীরগঞ্জ ঘাটে মহানন্দা নদীর উপর একটা ব্রিজ নির্মাণ, যেখানে আমাদের এলাকা প্রায় 5-6টা থানা কভার করে। সেই দাবিটা মূলত দীর্ঘদিন থেকে করে আসছে, কিন্তু আজ অবধি আমরা বঞ্চিত থেকে গেলাম। কোনো রাজনৈতিক দল আমাদের ব্রিজের ব্যাপারে কোনো না কোনো সময় কেউ আশা জুগিয়েছে, কেউ নারকেল ফাটিয়েছে, কেউ 365 দিনের মধ্যে ব্রিজ করে দেওয়ার কথা বলেছে, কেউ পাশে যায়নি। তাই আমরা মনে করি এই এলাকার মানুষ রাজনীতির কথা ভুলে, অন্য জায়গায় রাজনীতি থাকবে কি থাকবে না জানি না, কিন্তু এই সেতু নির্মাণের ক্ষেত্রে আমাদের রাজনীতিক কোনো বৈষম্য না রেখে আমরা সমস্ত এলাকাধীনের মানুষের মধ্যে আমরা নির্বাচন বয়কট করার সিদ্ধান্তে এগিয়ে যাব। আপনার নাম? আমার নাম উদয় কুমার মণ্ডল। পিছনে একটাই আমাদের কারণ, আমরা এলাকাবাসী ক্ষুব্ধ, আমরা বঞ্চিত, আমরা অবহেলিত। আমরা এই পীরগঞ্জের ঘাট মহানন্দা নদীর উপর কংক্রিটের ব্রিজের দাবি নিয়ে বিগত কয়েক বছর ধরেই ঘোরাফেরা করার পরেও মমতা ব্যানার্জি থেকে শুরু করে এখানে যে মালদা সফরে এলেন, আমাদের এই ব্রিজ নিয়ে কোনোরূপ মুখ খুললেন না। আমরা ক্ষুব্ধ। আগামী বিধানসভাতে আমরা দেখিয়ে দিতে চাই দিদিকে যে আমরা এলাকাবাসী সবাই আজকে এক কাট্টা হয়ে আমরা ভোট বয়কটের ডাক দিয়েছি। আমাদের একটাই দাবি, ব্রিজ অবিলম্বে করতে হবে। আমার নাম মিসবাহুল আলম। খুবই দরকার। একবার আমাদের মতো গরিব শরীফ মানুষ, টোটো ভুটভুটি বিভিন্ন গাড়ি ঘোড়া এখন জন্য প্রয়োজন। এপার ওপার ব্যবসার ক্ষেত্রে এখানে ব্রিজের প্রয়োজন। হ্যাঁ, এখানে পীরগঞ্জ কিংবা বলরামপুর খনিবাথানে এখানে ডেলি 2-4টা পিক আপ লোড হয় শাকসবজি, এবং এখান থেকে চাষিরা সাইকেলে করে নিয়ে যায় কত কষ্ট করে এই ব্রিজের উপরে। হ্যাঁ, এই ব্রিজের উপর দিয়ে সাইকেল নিয়ে যাতায়াত করে, ঠেলে নিয়ে। গাড়ি থাকলে এরকম গাড়ি আসা যাওয়া করলে কোনো অসুবিধা হবে না। এর জন্য ব্রিজ একান্ত দরকার। আপনারা তো অনেকদিন ধরে দাবি জানিয়েছেন, হ্যাঁ, কিছু লাভ হয়েছে? কোনো লাভ হয়নি। এর আগে কতবার এরকম করা গেছে, কোনো লাভ হয়নি। এর জন্য আমরা আগামীতে ভোট বয়কট করব, প্লাস রাস্তা অবরোধ করার আমরা প্রস্তুতি নিয়েছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মুজাহার আলী। এলাকার মানুষরা ক্ষোভে বহিঃপ্রকাশ। আমরা এর আগেও আপনাদের চ্যানেলেও বলেছি, আমরা দেখেছেন বিগত কয়েক বছর ধরে রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার যেভাবে ব্রিজ নিয়ে ছেলে খেলা, শুধুমাত্র এখানে আমরা তৃণমূল বা কংগ্রেস নয়, এখানে যেমন বামফ্রন্ট দায়ী তেমন কংগ্রেসও দায়ী। আমরা কোনো রাজনৈতিক দলই এর বাইরে নয়। বামফ্রন্ট 34 বছর ক্ষমতায় ছিল, কংগ্রেস এই সময় বহু বিধায়ক বহু সাংসদ ছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল 14 বছর ধরে ক্ষমতায় রয়েছে, রাজ্যে 9 বছর ধরে বিজেপি সরকার রয়েছে। কেউ বাদ নয়। আমরা রাজনৈতিক রং দল মত নির্বিশেষে আমরা সকলে মিলে একত্রিত হয়ে আমাদের একটাই দাবি, ব্রিজটা করতে হবে। এর প্রেক্ষাপট, এর ভৌগোলিক গুরুত্ব, এর কী গুরুত্ব সেটা এর আগে আপনারা অনেক শুনেছেন। আপনারাও এই এলাকার মানুষ যারা এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখছেন, নিশ্চিতভাবে মালদা জেলার আশেপাশের কয়েকটা জেলার মানুষ জানেন এই ব্রিজটার কতটা গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়তা কতটা। আর্থিকভাবে গোটা জেলায় এক বিরাট প্রভাব পড়বে, সাংস্কৃতিকগতভাবে। এবং এর আগে আমরা বলেছিলাম, যেহেতু নদীর এপারে, নদীর দুই ধারের মানুষ মূলত সাংস্কৃতিকগতভাবে একটা বিরাট মেলবন্ধন রয়েছে, এবং ব্যবসায়িকগতভাবে নদীর ওপারের সঙ্গে এপারের একটা বিরাট মেলবন্ধন রয়েছে। সেক্ষেত্রে যেমন আর্থিকভাবে একটা বেনিফিট আসবে, তেমন শিক্ষাক্ষেত্রে,
অর্থনৈতিকভাবে এর একটা বিরাট প্রভাব পড়বে। মূলত এটাই এই কারণে বহুবার এর আগেও ডিএম প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন। বিগত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী আসলেন, এটা নিয়ে কোনো একটা শব্দ বাক্যও তিনি প্রকাশ করেননি, যার কারণে মানুষ আজকে ক্ষোভের বহিঃপ্রকাশ। শুধু ভোট বয়কট করে, এর থেকে আরো বড় বৃহত্তর আন্দোলনের ক্ষেত্রে আমরা যেতে পারি। মানুষ আজকে কিছু সংখ্যক মানুষ, এখানে কয়েক শত মানুষ সমবেত হয়েছেন, নিশ্চিতভাবে এটা আগামী দিনে কয়েক হাজার কয়েক লক্ষ মানুষের সেটা সমাগম হতে পারে বলে আমরা নিশ্চিত থাকছি। আমার নাম জিশান আহমেদ। দেখুন, মানুষের যে দাবি আমাদেরকে মানতেই হবে। আমরা হচ্ছে মানুষের দ্বারা নির্বাচিত, আমরা কোনোটা ইগনোর করবো না। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন ছোট হোক বড় হোক সব সমস্যা দেখা উচিত। আমি আশা করব যে এইটা যদি আমাদের কাছে লিখিতভাবে পাঠায়, মুখ্যমন্ত্রী তো এখন দুয়ারে সরকার হচ্ছে, সেখানে যদি প্রস্তাবগুলো পাঠায় তাহলে মুখ্যমন্ত্রী এটা অ্যাকশন। দীর্ঘদিনের মানুষের দাবি ছিল এখানে ব্রিজ করার। বামফ্রন্টের সময় থেকে তারা নানা রকমভাবে মন্ত্রীরা গেছিলেন, প্রশাসনিক কর্তারা গেছিলেন, শুধু প্রতিশ্রুতি দিয়েছেন, ভোট শেষ প্রতিশ্রুতি শেষ। একই রকম সিস্টেম জারি রেখেছে তৃণমূল কংগ্রেস। তারাও ভোটের সময় সেখানে যাচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, আধিকারিকরা যাচ্ছেন, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের মন্ত্রীরা যাচ্ছেন, সহমন্ত্রীরা যাচ্ছেন, কিন্তু যে অবস্থায় সাঁকো সেই অবস্থায় থেকেছে। তাই মানুষ সাঁকোর দাবিতে আন্দোলনে নেমেছে। আমরা ওই এলাকার মানুষের সঙ্গে 100% আছি, শারীরিকভাবে মানসিকভাবে। প্রয়োজনে আমরা ওই এলাকার মানুষ যে আন্দোলন করবেন এতদিনের দাবির পক্ষে, আমরা তাদের সঙ্গে 100% সহমত আছি।